আজকে আমরা এই যে দেখো গসাগুর পরে লসাগুর একটু ধারণা দিয়ে দিতেছি। মামুন দেখো একটু লসাগুর একটু ধারণা দিতেছি। দেখো লসাগু, দেখো লসাগু, আমরা গসাগুর পূর্ণরূপ জানলাম। গসাগুর পূর্ণরূপ আমরা গতকাল জানলাম, এখন লসাগুর পূর্ণরূপটাও তো জানা দরকার। সহজেই এই লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ। দেখো লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ কি হবে? গড় গুদি হবে গুণিতক। কি হবে? গুণিতক। গসাগুটা ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এগুলা হচ্ছে খুব বেসিক নলেজ। হ্যাঁ, এটা জানা থাকা সবারই দরকার। এখন আমরা লসাগু শিখবো। দেখো লসাগুটা কিভাবে আমরা করতে পারবো। এটা হচ্ছে ডাক a to the power 4, a to the power 5 b square c a b cube c square এবং a to the power 7 b to the power 4 c cube। এইটার লসাগু বাহির করার জন্য বলছে। কি বাহির করার জন্য বলছে? লসাগু বাহির করার জন্য বলছে। তাইলে লসাগুর মানে হচ্ছে কমন আনকমন সবই আসে। লসাগুর মানে কি? কমন আনকমন সবই আসে। গসাগুর ক্ষেত্রে কেবলমাত্র কমন গুলো আসছিল, আর লসাগুর ক্ষেত্রে কমনও আসে আনকমনও আসে। ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা যদি লিখতে চাই, সর্বপ্রথম দেখো a to the power 5 a to the power 7, দেখো a to the power 5 আর হইলো ধরো a to the power 7 এর লসাগু। দেখো এর লসাগু যদি তুমি অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো, এইটা তুমি পরবর্তীতে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর তুমি যদি মনোযোগ দিয়ে না দেখো কিচ্ছু বুঝবা না। এই অঙ্কটা করানোর পরে আশা করি তোমরা পরেরটা পারবা। দেখো গতকাল কিন্তু মোটামুটি ভাবে ভালোই বুঝছিল, আজকেও বুঝবে আশা করা যায়। a to the power 5 a to the power 7 এর লসাগু আমি বলছিলাম কি, দেখো আমরা গসাগুর বেলায় যেটা কমন ছিল, ধরো কথার কথা মুফাজ্জল, এটার যদি আমরা গসাগু করতাম তাইলে বলো তো এটা এখানে কি কমন ছিল? এ কমন ছিল। থ্যাংক ইউ। মানে এইখানে a to the power 5 এর ভিতরে এ আছে, এর ভিতরেও তো এ আছে, a to the power 7 এর ভিতরেও এ আছে। তার মানে গসাগুর বেলায় এ হইতো, কিন্তু লসাগুর বেলায় সবার বড় যে পাওয়ারটা সেটা নিয়ে নিবা। কি করবা? 7 নিয়ে নিবা। a to the power 7 নিয়ে নিলা। কারণ আমি কি বলছি, লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবই আসে। দেখো তাইলে আমরা এই যে a to the power 7 নিলাম, a to the power 7 এর যেহেতু নিলাম, দেখো a to the power 7 এর ভিতরেই a to the power 5 আছে, আছে না? আমরা এ দেখো a to the power 7 এর ভিতরে কি এ নাই? আছে। আবার a to the power 7, দেখো a to the power 7 আবার a to the power 7 এর ভিতরে তো a to the power 7 আছেই, আছে নাকি? সুতরাং লসাগুর বেলায় খেয়াল রাখতে হবে যে কমন আনকমন সবই আসে। কমন আনকমন কি আছে? সবই আসবে। এরপরে দেখো বি স্কয়ার বি কিউব বি টু দি পাওয়ার 4, দেখো বি স্কয়ার বি কিউব এবং হইল কি বি টু দি পাওয়ার 4 এর লসাগু। এখন তো তোমাদের উত্তর তোমরা নিজেরা বুঝবে, বলো তো কোনটা আসবে? হ্যাঁ, বি টু দি পাওয়ার 4 আসবে, বি টু দি পাওয়ার 4 আসবে। এই তো বুঝে গেলা। মানে লসাগুর বেলায় কমন আনকমন সবই আসে। তার মানে আমরা এখানে যদি বড়টা নিয়ে নেই, বি টু দি পাওয়ার 4 যদি নিয়ে নেই, তবে অবশ্যই বি টু দি পাওয়ার 4 এর ভিতরে বি স্কয়ার আছে, বি কিউব আছে, বি টু দি পাওয়ার 4 তো আছেই। ঠিক আছে না? আচ্ছা, এরপরে দেখো সি সি স্কয়ার সি কিউব, দেখো সি সি স্কয়ার সি কিউব এর লসাগু। এর লসাগু কোনটা হবে? সি কিউব, সি কিউব, সি
কিউব হবে। এই তো আমরা, তার মানে এখন আমরা লিখবো কি, সুতরাং সুতরাং নির্ণেয় নির্ণেয় লসাগু। দেখো, নির্ণেয় লসাগু কি হবে? নির্ণেয় লসাগু হবে a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার 4, c কিউব। এটাই তো আনসার। আচ্ছা, সহজ লাগলো নাকি কঠিন লাগলো বলো? এখন এইটাকে আমরা যেভাবে করতে পারবো, এটাও কিন্তু লসাগু বের করব। তাইলে এটাতে কি দেওয়া আছে, 21 এর উপর 22 নাম্বারটা দেখো, 5a স্কয়ার b কিউব c স্কয়ার। দেখো 10ab স্কয়ার c কিউব এবং 15ab কিউব c, এইটার লসাগু বাহির করার জন্য বলছে। ঠিক আছে, এটার লসাগু বাহির করার জন্য বলছে। তাহলে এটার আমরা লসাগু কিভাবে বাহির করব? সর্বপ্রথম আমরা 5, 10 এবং 15 এইটার লসাগুটা আমরা আগে বাহির করে নি। দেখো 5, 5, 10, 15 এর লসাগু দেখো, লসাগু কত হয়? লসাগুটা কিভাবে বাহির করতে হয় দেখো, লসাগু বাহির করা অনেক সহজ। লসাগু মানে কমন আনকমন সবই আসে, ঠিক না? 5, 10 এবং 15 এটার লসাগু বাহির করতে চাইলে যদি আমরা 5 দিয়ে দেই, দেখো 5 দিয়ে দিলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 এ কত 15 হয় না? এখন এইখানে যেগুলো বাহির হইছে 5, 3, 2 এবং 3, এই সবগুলোর গুণফল আমরা হবে, এই সবগুলোর গুণফলই হবে নির্ণেয় লসাগু। তাহলে দেখো 5 দুগুণে 5 দুগুণে কত? 5 দুগুণে 10, 3 10 এ 30, এই যে দেখলাম 30। 5, 10, 15 এর লসাগু কত হচ্ছে? 30, মানে 30 হইছে। এরপরে এখন আমরা a স্কয়ার a এই তিনটার লসাগু বের করব, ঠিক না? তার মানে দেখো a স্কয়ার a এবং a, ঠিক না? a এর লসাগু কোনটা হবে বলো তোমরা? a স্কয়ার হবে। এরপরে দেখো b কিউব b স্কয়ার b কিউব, এটার লসাগু কি হবে? দেখো b কিউব b স্কয়ার এবং b কিউব এর লসাগু কত হবে? এটার লসাগু b কিউব হবে, b কিউব হবে। এরপরে দেখো c স্কয়ার c কিউব c, c স্কয়ার c কিউব c এর লসাগু কত হবে? c কিউব। সুতরাং আমরা লিখতে পারবো কি, সুতরাং নির্ণেয়, দেখো নির্ণেয় লসাগু দেখো কি হয়, নির্ণেয় লসাগু বাইর হয় কি 30 a স্কয়ার b কিউব c কিউব, এটাই তো আনসার, ঠিক না?